আপনাকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা জানব অসহযোগ আন্দোলন সম্পর্কে, যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই আন্দোলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ তাদের অধিকার আদায় করেছে, শান্তিপূর্ণভাবে এবং সাহসিকতার সঙ্গে। আপনি হয়তো অনেক আন্দোলনের নাম শুনেছেন, কিন্তু বর্তমান সময়ে আলোচিত অসহযোগ আন্দোলন আসলে কি? অসহযোগ আন্দোলন বলতে জনগণের একটি শান্তিপূর্ণ এবং সংগঠিত আন্দোলনকে বোঝায়, যেখানে তারা একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের প্রতি, সেটা হতে পারে একটি দেশের সরকার, অসহযোগিতা প্রকাশ করে। তার মানে জনগণ দেশ পরিচালনার জন্য সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না। এই আন্দোলন সাধারণত তখন গড়ে ওঠে যখন জনগণ রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিবর্তনের জন্য দাবিতে একত্রিত বা সমবেত হয়। এশিয়া মহাদেশে এই আন্দোলন শুরু হয় ভারত থেকে। ভারতে অসহযোগ আন্দোলন। ভারতের অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের জনগণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করে। গান্ধীজি আহ্বান জানিয়েছিলেন ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো রকম সহযোগিতা না করার জন্য। এই আন্দোলনে কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল, যেমন কর না দেওয়া, সরকারি চাকরি ত্যাগ করা এবং বিদেশি পণ্য বর্জন করা। বাংলাদেশে অসহযোগ আন্দোলন। অন্যদিকে বাংলাদেশের অসহযোগ আন্দোলন শুরু হয় 1971 সালে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। মার্চ মাসে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে, যেখানে সরকারি অফিস, স্কুল, কলেজ, ব্যাংক সহ সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। অসহযোগ আন্দোলনের প্রভাব ও গুরুত্ব কী ছিল? অসহযোগ আন্দোলনের ফলে ব্রিটিশ ও পাকিস্তানের শাসন ব্যর্থ হয় এবং জনগণের একতা ও সাহসিকতা প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনের মাধ্যমে জনগণ সাহস ফিরে পায়। ভারতের স্বাধীনতা অর্জন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই আন্দোলনগুলোর গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম, কারণ এই আন্দোলনগুলোর মাধ্যমেই কিন্তু বাঙালি জাতি তাদের সাহস ফিরে পায় এবং মাঠে নেমে যুদ্ধ করার মতন সাহস তারা অর্জন করে। অসহযোগ আন্দোলনের শিক্ষা কী? অসহযোগ আন্দোলন আমাদেরকে শেখায় কিভাবে শান্তিপূর্ণ বা সংঘবদ্ধভাবে অধিকার আদায় করা যায়, অর্থাৎ একত্রিত হয়ে কিভাবে মানুষের মৌলিক অধিকারগুলো অর্জন করা যায়। এটি ইতিহাসের একটি মূল্যবান অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় ধরনের শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানলাম অসহযোগ আন্দোলনের ইতিহাস ও তার প্রভাব। যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন।